তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সেদিনের মেজর জিয়াউর রহমান। আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পলাশ ও গোরাশাল পৌরসভা বিএনপির আয়োজনে পলাশ অডিটর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও এমপি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। উক্ত প্রোগ্রামটি সভাপতিত্ব করেন আব্দুল সাত্তার, সভাপতি পলাশ থানা বিএনপি। উক্ত প্রোগ্রামটির সঞ্চালনা ছিলেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি। উক্ত প্রোগ্রামটিতে উপস্থিত বক্তব্য রাখেন পলাশ ও গোরাশাল উপজেলা পৌরসভার সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ মোমেন মিয়া, বাংলাদেশের মানুষকে বিছানা করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিব। আওলাদ হোসেন জনি, মহাস্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে পলাশ উপজেলা বিএনপি ও মহিউদ্দিন তিস্তি, যুগ্ম সাধারণ সম্পাদক গোরাশাল পৌরসভা বিএনপি। সাবেক খাদ্যমন্ত্রী নিরঞ্জন সাথের সরকার সাথে স্মরণ করি, যিনি না হলে আমাদের মতো মানুষ ডক্টর মাসুদ খান, যুগ্ম আহ্বায়ক পলাশ থানা যুবদল। আমাদের এই বাংলাদেশের জনতা ডক্টর মঈন খান এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি সহ ঘোড়াশাল পলাশ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, ঘোড়াশাল পৌরসভা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোরাশাল পৌরসভা বিএনপি। সভাপতি পলাশ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাত্তার ভাই এবং আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি হিসেবে যিনি বিগত দিন সারা বাংলাদেশে মোহাম্মদ শাহিন শেষানু, সিনিয়র সভাপতি নরসিংদী সদর উপজেলা বিএনপি। আমাদের নামে উপস্থিত রয়েছেন নরসিংদীর মাটির মানুষের অ্যাডভোকেট কানিস ফাতেমা, সহসভাপতি নরসিংদী জেলা মহিলা দল। অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা, সিনিয়র সহসভাপতি পলাশ থানা বিএনপি। মোহাম্মদ সারোয়ার হোসেন মৃধা, সভাপতি আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি নরসিংদী জেলা। উক্ত প্রোগ্রামটি সঞ্চালনায় ছিলেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি। প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি। আজকে আমাদের জানেন 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধের এ সময় জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন ডক্টর আব্দুল মঈন খান আলোচনা সভায়। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জীবনের একটি শ্রেষ্ঠ দিন উদযাপন করার জন্য। আজকের যে দিনটি এখন থেকে 55 বছর আগে 1971 সালে যে দিনটি আমরা চিহ্নিত করেছি আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু একদিকে আনন্দে আরেকদিকে কষ্টে। আজকে নতুন প্রজন্ম, আমার মনে হয় এই পক্ষে যারা রয়েছে তাদের মধ্যে অত্যন্ত সীমিত সংখ্যক উপস্থিত অতিথিবৃন্দ ব্যক্তিদেরকে অনেকেরই হয়তো 1971 সালে জন্ম হয়নি। বিশেষ করে তাদের উদ্দেশ্যে এটা স্পষ্ট করা প্রয়োজন। সে কথাটি আমি বলেছি, স্বাধীনতা দিবস আনন্দের দিন,
কিন্তু 1971-এর সেদিন ছিল অনেক কষ্টের, কেননা সেদিন বা খানাদার বানিয়ে যাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে মানুষ জানত, সেদিন যাদের মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল, সেদিন কিন্তু তারা সেটা কোনোদিন করতে পারেনি। তারা সেদিন সীমান্ত পক্ষে তারা পালিয়ে গেছে। সেদিন বুক উঁচু করে, শির উঁচু করে, মাথা তুলে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অন্য কেউ নয়, তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সেদিনের মেজর জিয়া রহমান। যিনি বলেছিলেন, I, Major Zia Rahman, do hereby declare the independence of Bangladesh. এই কথাটি কিন্তু অন্য কেউ বলার সাহস পায়